পিসিওডি বা পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এখনকার মেয়েদের মধ্যে এই পিসিওডি বা পিসিওএস জিনিসটা এত কেন বেড়ে যাচ্ছে? নমস্কার, আমি স্নেহা ঘোষ। আপনাদের স্বাগত জানাই হেলথ আম্পায়ারের নতুন একটি এপিসোডে। এই বিষয়টি আজকে আপনাদেরকে খুবই সহজ করে বোঝাবেন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট ডক্টর অভিলাষা কুমার। ডক্টর কুমার, আপনাকে স্বাগত জানাই আমাদের হেলথ আম্পায়ার চ্যানেলে। থ্যাংক ইউ। ম্যাম, পিসিওডি ও পিসিওএস রোগটা আসলে কি? Polycystic ovarian disease or polycystic ovary syndrome is the same thing. এটা হয় কি আমাদের अंडाशय হয় আর জরায়ু হয়, দুটো अंडाशय সাইড হয়। ওখানে প্রত্যেক মাসে ফলিকল ম্যাচিওর হয়, তারপর রাপচার হয়। এটা নর্মাল ফিজিওলজি। কিন্তু যখন পলিসিস্টিক ওভারি আমরা বলছি, তো ওখানে অনেকটা ফলিকল একসঙ্গে গ্রো করছে, আর যেটা 15 ডেজ পরে মিড সাইকেলে একটা ফলিকল রাপচার করা উচিত, একটা এগ রিলিজ হওয়ার উচিত, সেটা হচ্ছে না। সে মাল্টিপল ফলিকল যেটা তৈরি হয়েছে ওটা ছোট ছোট রয়ে যাচ্ছে আর ওটা থেকে যাচ্ছে, মানে এটা নর্মাল ফিজিওলজি থেকে বাইরে চলে গেছে। তাহলে পিরিয়ডস, এটা যদি এটা হবে তাহলে পিরিয়ডস রেগুলার হতে পারে, আর অনেক কিছু হতে পারে, লাইক হেয়ার গ্রোথ হতে পারে, এখানে ব্ল্যাক যেটা আমরা নাইগ্রিক্যান্স বলি ওটা হতে পারে, সেন্ট্রাল ওবেসিটি হতে পারে, পরে আপনার ইনফার্টিলিটি হতে পারে। ডক্টর কুমার, আজকাল আমরা শুনছি এই রোগটা খুবই বেড়ে গেছে, এটা কেন হচ্ছে? এটা আজকাল বেশি হচ্ছে লাইফস্টাইল জন্য হচ্ছে, কেন আমাদের লাইফগুলো অনেক স্ট্রেস আছে, কর্টিসল হরমোনসটা বেড়ে গেছে, আমাদের অ্যাক্টিভিটিটা জিরো, আমার মেন্টাল ওয়ার্ক বেশি, আমাদের খান পান সেরকম শুদ্ধ নেই, পলিউশন আছে, ফুড অ্যাডাল্টারেটেড আছে, আমার জাঙ্ক ফুড বেশি আছে, হাই কার্ব ডায়েট আছে, সল্ট আছে, আর মেইনলি তো স্ট্রেস। এমনি এটা জেনেটিকও হয়, যদি আপনার দাদি নানি কারোর আছে তাহলে আপনার হওয়ার চান্স বেশি আছে। এটা আর্লি প্রেজেন্টেশনও হতে পারে, লেট প্রেজেন্টেশন হতে পারে, কি ইয়াং বেলাতে আপনার ডক্টর ধরে পড়ছে কি পিসিওডি আছে, একটু আপনার বাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আপনার কিছু প্রবলেম ছিল না, তারপর ধরে পড়ছে। এটা লেট হতে পারে, আর্লি হতে পারে। এপিজেনেটিক ইজ দ্য মেইন থিং, মানে এপিজেনেটিক হলো মানে আপনার জেনেটিকে আছে কি এটা আপনাকে হবে, কিন্তু যদি আপনি নিজেকে সামলায় নেবেন, যদি আপনি ওয়েট কন্ট্রোল করবেন, আপনার ডায়েট কন্ট্রোল করবেন, আপনার এক্সারসাইজ চলবে, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে, স্লিপ প্যাটার্ন নর্মাল থাকবে, আপনার মেন্টাল স্ট্রেস আপনি কম নেবেন, তাহলে আপনার প্রেজেন্টেশন হবে না, আপনার বডিতে থাকবে কিন্তু ওটা প্রেজেন্ট করবে না। ডক্টর কুমার, এই রোগের সিমটমসগুলো কি কি? সিমটমস মানে এটা যখন ছোট বাচ্চা আমাদের সামনে আসে কি ওর পিরিয়ডস অনেক রেগুলার হচ্ছে, ওর মোটা হয়ে যাচ্ছে, ওর এখানে ফেশিয়াল হেয়ার আসছে, পেটের চুল আসছে, থাই চুল আসছে, এরকম হতে পারে। তখন আমরা সোনোগ্রাফি অ্যাডভাইস করি। সোনোগ্রাফি ধরা পড়বে কি ছোট ছোট পেরিফেরাল সিস্ট আছে, যেটা একদম পার্ল স্ট্রিং মতন আছে, ওটা পলিসিস্টিক ওভারি আমরা বলি। और टेस्ट আমরা করতে পারি কি টেস্টোস্টেরন বেশি আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এইসব সব অনেকগুলো টেস্ট মিলে আমরা কনক্লুশন করি কি হ্যাঁ পলিসিস্টিক ওভারি আছে। মিনিমাম দুটো সিমটম যদি ম্যাচ করবে, দুটো জিনিসটা ম্যাচ করবে, তাহলে আমরা ট্যাগ করতে পারি কি এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে অথবা পলিসিস্টিক ডিজিজ আছে। মানে হেয়ার গ্রোথ হবে, অথবা পিরিয়ডস রেগুলার হতে হবে, অথবা সোনোগ্রাফিতে পলিসিস্টিক মতন ওভারি সিস্ট আসবে। ম্যাম, এই সার্ভাইকাল ক্যান্সার এই রোগটির কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে? রিস্ক ফ্যাক্টর হচ্ছে সবথেকে मतलब আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, মাল্টিপল প্রেগনেন্সি মিনস ওটাই হয়ে গেলে কি সেক্সুয়াল অ্যাক্টিভিটি বেশি আছে, ইমিউন রেসপন্স যদি লো আছে, ওবেসিটি আছে, স্মোকিং আছে, এইসব রিস্ক ফ্যাক্টরস আছে। এই ভিডিওটি যদি আপনাদেরকে সামান্যতম সচেতন করে থাকে, তাহলে আপনার মা, বোন বা বন্ধুদেরকে শেয়ার করে রাখতে একেবারেই ভুলবেন না। ডক্টর অভিলাষা কুমার এবং তার ক্লিনিকের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হেলথ আম্পায়ারকে। সাথে থাকুন আরও নতুন ভিডিওর জন্য। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।